করে গেলে হচ্ছে অবয়া। হ্যাঁ, এখন ডিস্টেন্স আছে অনেক, আমার অবয়াত যেতে গেলে বোধহয় 5 কিলোমিটারের উপরে ডিস্টেন্স। আর মোহরের যেহেতু ওইদিকে জলটা ফুললে তো জল এদিকে না, হ্যাঁ ওইদিকেই তো মোহরের জলটা ফুললে এদিকেও তখন কিছু আইতে বলতে একদম ভাঙ্গিয়ে গেছে, ভাঙ্গিয়া প্রচুর পরিমাণ জল বর্ষাকালে তাদের উদ্দেশ্য হইলো যেহেতু মুড়ি ভাঙছে, এটা ইন্ডিয়াতে, এটা তো আমরা ওই কালবাটা আছে এখন এটা করার পর তারা এই বর্ষাকালে তাদের এই যে জমিগুলি নষ্ট হয়েছে, নিচে কিছু বাড়ি আছে, বাড়িগুলি নষ্ট হয়েছে, পুরো গ্রামটা নষ্ট হয়েছে না। আর জমি তাদের যে জমি আছে জমিটি নষ্ট হইতো না। এখন মধ্যে দিয়ে এখানে রাস্তা করে দেওয়া, এটা হচ্ছে সাই সমান। আগে যেভাবে ছিল এইভাবে বাঁধতে পারছে, ওই তো ওই দিক দিয়ে এটা যেন বাঁধা ছিল না, এটা বাঁধা ছিল না স্যার, বাঁধতে তাহলে বাঁধতে হইব। হ্যাঁ, বাঁধা ফুট করে এটা যেটি আজকে যে প্রবাহমান দুটো যেভাবে চলছিল এই জায়গায় যাইতে দাও, এটাই হচ্ছে সাইড সমাধানের রাস্তা। দ্বিতীয় সাজেশন হচ্ছে এদিক দিয়ে একটা এখন সাইড আছে, এখান থেকে কেনাল করিয়া এদিকে আরেকটা ছোট নদী আছে, নদীর সঙ্গে সংযুক্ত করে দিলে চলবে। আর নদীর সঙ্গে সংযুক্ত করতে গেলে পরে এখানে কতগুলো প্রশ্ন আছে। বাংলাদেশ এদিক দিয়ে বানছে জল প্রোডাকশন দেওয়ার জন্য, পরবর্তীকালে যে তারা আবার এদিক দিয়ে নিষিদ্ধের জন্য তারও তো কোনো ইস্যুটি নেই। সরা তো বানতে না হলে বড়। अच्छा, अभी तो ठीक है, उनका जो 50 लोग उन्होंने बता पाएंगे कि यहाँ पे जो उस तरफ जो ये बांध वो लोग निर्माण किया है, ये जब ये वो लोग उसका शुरू किया है तो हमारे एडमिनिस्ट्रेशन और आपका बीएसएफ की तरफ से कोई ये तो 150 ईयर्स उससे कम होता है, इससे कोई दीवार ये खड़ा होना ये सीमा में, ये तो हमारा इंटरनेशनल प्रोटोकॉल है। वो जगह छोटा जगह प्लेट जगह सर है दीजिए फरा आप বুঝুন নিয়ে বান্ধা লাগে ওই প্লেটটা হচ্ছে যে রে ইন্ডিয়া থেকে না দিয়ে না না হচ্ছে না স্যার, মানে না লিখতো না স্যার। যখন এটা বাঁধতে লাগছে তখন এখানে একদম বিএসএফ ক্যাম্প ইনচার্জ আছিল, তাই এখানে হস্তক্ষেপ করার পর এডিএম সাহেব আর ডিএম সাহেব আর মহিলা যে তাইনে আসছিল, তাই তাদের ইয়ে লইয়া ওইখান থেকে প্লেট থেকে মাটিয়া তারা 10 মিটার ভিতরে দিয়েছিল। হ্যাঁ, এরপরে ক্যাম্প ইনচার্জ যখন ট্রান্সফার হয়ে গেছে, এখন নতুন যে ক্যাম্প ইনচার্জ আইছি এরও তাইনে আসার পরে এই বানটা বাঁধেছে, এখানে একটা পোস্ট করছে তারা বাঙ্কার মতো করে দিয়েছে যাতে বাঁধতে না হয়। এই তাইনে আসার পরে তো এই বানটা 10 মিটার ভিতরে বাঁধে। এটা তো ঠিকই আছে, বিএসএফ করলো না, এটা তো আমাদের আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়া পরে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার লোক তো নাই এখানে না, এটা তো আমাদের জেলা ইয়ার তাদের দায়িত্ব ছিল। এটা এই যে আমাদের ইন্ডিয়াতে কাটাতার বেড়া করতে গিয়া এদের একটু ইয়ে হয়েছে, এরা বন্ধ করে দিয়েছে। এখন স্যার করছিলাম একটা চ্যানেল স্যার, ওই যে ফিলারটা আছে না, ফিলার থেকে স্যার প্রায় 20 থেকে 25 মিটার দূরে আনিয়া শুধু টিলা দিয়ে চ্যানেল করে দিয়েছে, জমিটা লেভেল আছে দিগঙ্কর বাবু তখন এটাই বুঝছি সরা এটা স্যার, সরা হিজা দিয়া এখন তারা বাঁধছে যে এটা একদম ইয়ে যেতে সিলিন্ডার নদী যা মুড়ি মুড়িতে করছে। এটা তারা করলো, এটা কি নদীটা কি এখান দিয়া? হ্যাঁ, নদী ওই সামনে দিয়া এখানে এসছি বল্লামুখা, এখানে আমাদের সীমানার অপর পারে বাংলাদেশে, সেখানে একটা যে বাঁধ নির্মাণ করা হয়েছে নতুন করে, এতে এই পারের যে জলের যে স্বাভাবিক স্রোত এটা বন্ধ হয়ে গেছে। বর্ষা এখনও শুরুই হয়নি, প্রাক বর্ষা যে কিছু বৃষ্টি হয় এতেই আমরা দেখে এসেছি অনেক জমি ডুবে গেছে, এবং বর্ষা যখন শুরু হবে তখন তো এখানে চাষাবাদ করাই যাবে না, এমনিতেই একটা ফসল বোধহয় নষ্ট হয়েছে। হ্যাঁ, তো এগুলো নিয়ে আমাদের এখানকার মাননীয় বিধায়ক দীপঙ্কর সেন, আমাদের রেশমুখের বিধায়ক এই অশোক মিত্র, এবং এখানে যারা আমাদের অতীতে পঞ্চায়েত সমিতির সাথে যুক্ত ছিলেন আপনারাও সবাই মিলে, শুধু আমাদের তরফ থেকে বলছি না, আরও অন্যদের তরফ থেকেও এগুলো নিয়ে কতদিন আপনারা কথাবার্তা বলছেন।
এবং আমি খবরের কাগজে দেখেছি যে তৎকালীন জেলা শাসক এবং বর্তমান জেলা শাসকরাও এখানে একটু এসে কী ব্যবস্থা নেওয়া যে দেখেছেন। কিন্তু আজকে এখানে সরেজমিনে দেখতে এসে আমার চোখে যা পড়ল, আমি আমার অভিজ্ঞতার কথা বলছি, আমার মনে হয়েছে এখানে শুরু থেকে কিছু ত্রুটি দুর্বলতা এটা চলছে এবং এখনও যে ধরনের পদক্ষেপ গ্রহণ করা দরকার এটা ঠিক সেভাবে সরকারের তরফ থেকে যেরকম যুদ্ধকালীন ভিত্তিতে উদ্যোগ নেওয়ার কথা দরকার ছিল এটা হচ্ছে না। তার সাথে আমি এখন এখানে যে বর্ডার আউটপোস্ট এখানে গেলাম, এখানে যিনি ইনচার্জ আছেন তিনি সেই র্যাঙ্কের না, টেলিফোনে যে কোম্পানির আন্ডারে এই ব্যাটালিয়ন আমি সে বদলুসে কথা বলেছি। ওনাকে জিজ্ঞেস করলাম যে এরকম বাংলাদেশে বাদ হয়ে গেল 150 গজের ভেতরে, এটা তো হওয়ার কথা ছিল না। কেননা আমাদের আন্তর্জাতিক যে নিয়ম প্রটোকল বলে এটাকে, এতে এপার হোক বা ওপার 150 গজের ভেতরে করা যায় না, 150 গজের বাইরে করতে হয়। এই জন্য আমাদের কাঁটাতার অসংখ্য বাড়িঘর এই যে ওপারে, এদেরকে আপনাদের উচ্ছেদ হতে হয়েছে। আপনারাও আছেন এখানে। আমাদের টিলা জমি, এখন টিলার মূল্যও অনেক জমির চেতে, রাবার বাগান চা বাগান হলে পড়ে আজকে সামনেই পড়ে আছে। জমি থাকলেও জমিদার অথচ আপনার অনেকে ভূমিহীন, জমি আছে কিন্তু নেই। ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে কোম্পানি কমান্ডার সাহেবকে এরকম একটা হয়ে গেল, তিনি আমাকে যা বললেন যে না ওইখানে নাকি বাংলাদেশে আগের থেকে নাকি বাঁধ ছিল, তারা শুধু অল্প মাটি ফেলেছে। কিন্তু আপনাদের যে বক্তব্য যা শুনলাম লোকাল পাবলিক, ঘটনা ঠিক তা না। তো এটা খুব গুরুতর ব্যাপার। আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা ল্যাপসেস, একটা অবহেলা, একটা উদাসীনতা হয়েছে। আন্তর্জাতিক বিষয় হলেও রাজ্য সরকারের তরফ থেকে, রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উচিত ছিল এখানে ফরওয়ার্ড করা, হস্তক্ষেপ করা। আমরা যখন কাঁটাতারে বেড়া নির্মাণ করেছি, একটু 1 ইঞ্চি এদিক সেদিক হয়েছে, বাংলাদেশের তরফ থেকে ওরা গুলি চালাতো। মাসের পর মাস, বছরের পর বছর আমরা কাঁটাতারে বেড়া করতে পারিনি, আমাদের পোষে আমরা করতে পারিনি। আর এটা এইভাবে হয়ে গেল চোখের সামনে, সত্যি একটা তাজ্জবের ব্যাপার। যাই হোক, আমি এটা নিয়ে রাজ্য সরকারের সাথে কথা বলবো এবং আজকেই ডিএম সাহেব যদি থাকেন, যদিও তিনি শুরু হওয়ার সময় ছিলেন না, এখন যিনি এসছেন ডিএম, মাত্র কদিন আগে জয়েন করেছেন, আমি তার সাথে কথা বলবো, দেখা যাক কি হয়। এবং সেদিকে আপনাদেরকেও বলবো এই ব্যাপারে সোচ্চার হতে হবে, নতুবা আপনাদের দীর্ঘমেয়াদী ক্ষতি হবে। এইভাবে সামনে বর্ষাতে আপনাদের এই সামনে ফসল করতেই পারবেন না। কাজেই হ্যাঁ, তাই তো এটা আমি তবে প্রাথমিকভাবে যেটা বলছি, আমাদের তরফ থেকে একটা উদাসীনতা, দুর্বলতা, একটা ভুল হয়েছে, এটা বাঞ্ছনীয় ছিল না, এটা দুর্ভাগ্যের।